বিলোনিয়ায় বললেন অর্থমন্ত্রী। কি বললেন দেখুন, 700 শিক্ষক, তার সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শীঘ্রই। তো যে পেপারটি দেওয়া হয়েছে সেটা কিন্তু 25শে জানুয়ারি দৈনিক সংবাদ পেপারে কিন্তু এই নিউজটি দেওয়া হয়েছে। তো এখানে কি দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে আলোচনা করব। তার আগে ভিডিও শুরুতে বলি, ত্রিপুরাতে কি শুধু নিয়োগের নোটিফিকেশনে আসবে, নাকি সেগুলোকে সম্পূর্ণ করার জন্য কোনো কাজ করবে সরকার? কেন এরকম বলছি? কারণ বিভিন্ন চাকরি এখন অবধি ত্রিপুরাতে সবগুলো পেন্ডিংই রয়েছে। শুধু নোটিফিকেশন আসছে, কিন্তু তার পরীক্ষার কোনো ঠিক ঠিকানা নেই। যেটার পরীক্ষা হয়েছে সেটা রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই। মানে এরকম অনেক অনেক বলতে অনেক ডিপার্টমেন্টের চাকরি কিন্তু থেমে রয়েছে। তো শুধুমাত্র কি ভাষণ দিলেই হবে, নাকি সেগুলো সম্পূর্ণ করতে হবে? একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে আমি আলোচনা করছি। 700 শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শীঘ্রই। ঠিক আছে, পেপারে কি বলা হয়েছে দেখুন। পেপারে বলা হয়েছে 700 শিক্ষক নিযুক্ত করা হবে। এমবিবিএস চিকিৎসক 224 জন, তার সাথে স্পেশালিস্ট 172 জন, তার সাথে সুপার স্পেশালিস্ট আরও 11 জন সহ সেবিকা ও স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হবে। রাজ্য শিক্ষক ও চিকিৎসকের সংকট রয়েছে, তা অস্বীকার করা যায় না। সরকার উদ্যোগ নিয়েছে, নিযুক্ত প্রতিক্রিয়া প্রস্তুতি চলছে, শীঘ্রই শেষ করা হবে। রাজ্য সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছে। অন্যান্য নিরিখে ত্রিপুরা এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে। কথাগুলি বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার তিনি বিলোনিয়া সফরে আসেন। একদিন বিলোনিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। সকাল 11টায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের উদ্বোধন করেন। রাজ্য সরকার থেকে 5,25,00,000 টাকা ব্যয় করে এই পরিকাঠামো গড়ে তোলা হয়। ঠিক আছে, উদ্বোধন পর্ব শেষ। সাংবাদিকের প্রশ্নে উত্তরে তিনি বললেন, এখানে এসে মনে হলো প্রাইভেট কোনো হাসপাতালে এসেছি, এত সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ কাঠামো। এই উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি দুপুরে বিলোনিয়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে আসেন। 18,51,00,000 টাকা বরাদ্দের নতুন স্কুল বিল্ডিং তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। এদিন মন্ত্রী বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে বিলোনিয়া পুর পরিষদের 3য় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন। উপরোক্ত 3টি পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য মন্ত্রী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন ছাড়া কোনো দেশ বা সমাজ এগিয়ে যেতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিউ এডুকেশন পলিসির উপর অধিক গুরুত্ব দিয়েছে। তারপরে কিন্তু নয়ের পাতায় আরও দেওয়া হয়েছে, সেটা আপনাদের সামনে আলোচনা করে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না। আমার মেইন কাজ হচ্ছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, ত্রিপুরাতে কি শুধু চাকরির নোটিফিকেশনের ঘোষণায় আসবে, নাকি সেগুলো পূরণের জন্য সরকার কোনো কাজ করবে? এটা কিন্তু প্রশ্নই রয়ে গেল। ঠিক আছে, এটা প্রশ্নবোধের চিহ্নই রয়ে গেল। কারণ ত্রিপুরাতে বর্তমানে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে, স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে, ত্রিপুরা জেল পুলিশ, ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চাকরিগুলো কিন্তু আটকেই রয়েছে। এগুলো কিন্তু এখনও পর্যন্ত ছাড়ার কোনো নাম নিশানা নেই। তো এই জন্য শুধু কি সরকার নতুন নতুন চাকরি ঘোষণা দিবে, নাকি সেগুলো সম্পূর্ণ করবে, এটাই সরকারের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। আপনারা পারলে ভিডিও বেশি শেয়ার করবেন, সরকারের কাছে ভিডিওটি পৌঁছাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।